One more week and one more beautiful cinema. লাল মোরগের ঝুঁটি নামটাই অনেক সিম্বলিক ছিল, অদ্ভুত ছিল। তো দেখার জন্য খুব ইচ্ছা ছিল। তো ডেফিনেটলি শুক্রবারে আমার ক্লাস থাকে এবং কিছু অফিসিয়াল অ্যাক্টিভিটি থাকে। তো ফার্স্ট শো কখনোই দেখতে পাই না, বাট আফটার জুমা 5:20 স্লটে দেখার জন্য মুখাই ছিলাম কখন দেখবো। তো ফাইনালি দেখে আসলাম এবং দেখতে দেখতে বেশ কিছু রিয়েলাইজেশন হলো। তো মুভিটা কেমন ছিল, মুভিটা ভালো দিক কী, মুভিটা খারাপ দিক কী, এবং এই মুভি থেকে যদি কোনো একটা পয়েন্ট বা কোনো একটা সিঙ্গেল সিন আপনাকে চমকে দেয় তাহলে সেটা কোনটা হতে পারে, এই নিয়ে ছোট্ট একটু আলোচনা। ওয়ান কাইন্ড অফ রিভিউ, বাট রিভিউ ফ্রম সাধারণ দর্শক। আমি সত্যিকার অর্থে কোনো রিভিউয়ার বা ক্রিটিক না। আমি খুব আগ্রহ নিয়ে কিছু বাংলাদেশি ভালো কন্টেন্ট দেখতে পছন্দ করি, আমার প্রথম প্রায়োরিটি। তো দেখার পরে কেমন লাগে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পছন্দ করি। এবং আমার বেশ কিছু আমি দেখতে পাচ্ছি অল্প অল্প করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার চ্যানেলে আসেন, দেখেন এবং অপিনিয়ন জানান। লাল মোরগের ঝুঁটি এটা যা নিয়েছিল সেটা দেখতে পাই আমরা, যে কিছু রিসার্চ করে যে দেখতে পেলাম গল্পটার কাহিনী যা নিয়েছিল যে 1971 সালের অগাস্ট থেকে নভেম্বর এই টাইম লাইনে সৈয়দপুরে এয়ারপোর্টের রানওয়ে প্রজেক্ট তৈরির সময় আশেপাশের স্থানীয় সাধারণ মানুষদেরকে, বাচ্চা থেকে বুড়ো, নারী, তারপর শিশু, সবাইকে কিভাবে জোরপূর্বক এই প্রজেক্টে ইনভলভ করা হয়, তাদেরকে সেই ফিজিক্যাল লেবারের জন্য তাদেরকে কীভাবে টর্চার করা হয় ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, এই ছিল ঘটনাটা। এবং এই ঘটনার পাশাপাশি সাইমultaneously আরও কিছু ঘটনা চলে, যেমন কমিউনাল হেট্রেড কিছু ছিল, যে হিন্দুদের প্রতি ওই সময় মুক্তিবাহিনী এবং রাজাকারদের কী পরিমাণে হেট্রেড এবং বিতৃষ্ণা এবং কী পরিমাণে এক একটা ইনোসেন্ট ফ্যামিলিকে টর্চার করা হতো সেই জিনিসগুলো দেখানো হয়েছে, এবং বাকি সব কিছু। তো এইবারে আসলে আলোচনা করি যে মুভিটার ভালো দিক কী এবং খারাপ দিক কী। ভালো দিক কি যদি বলি, মুভিটা যখন প্রথম থেকে দেখা শুরু করি, প্রথমে খুব ভালো লাগে এই সেন্সে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শ্যুট করা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পেয়ে মনে হয় যেন পেছনে ফিরে যাচ্ছি সব কিছু। তো এটা মুভিটাকে একটা ইউনিক ফিল দেয়। সেকেন্ড যদি কিছু বলি সেটা বলবো যে স্ট্রং এবং পাওয়ারফুল বিজিএম, মানে হোক সেটা টর্চারের সিন এবং হোক সেটা ট্র্যাজেডি সিন বা হোক সেটা কোনো নর্মাল একটা ঘরোয়া সিন, বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর এখানে রোল প্লে করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। থার্ড যে পয়েন্টটা বলবো ইম্পর্টেন্ট এখানে, এই মুভিটাকে একটা স্পেশালিটি দেয় সেটা হচ্ছে যে সেট ডিজাইনিং। মানে এখানে শুধু সেট ডিজাইনিং হচ্ছে লোকেশন এবং ঘরবাড়ি একদম ওরকম করে দেখানো হয়েছে, সাদা কালো তো বটেই, প্লাস হচ্ছে সেই পুরোনো আমলের ঘরবাড়ি, শ্যাবি সব কিছু দেখানো হচ্ছে। এবং ঘরের ভেতরে একটা মধ্যবিত্ত বা গরিব ঘরের মধ্যে যেভাবে মশারি টানানো হয়, আর যেভাবে একটা আলনা থাকে, যেভাবে স্টিলের আলমারি থাকে, সব কিছুভাবে দেখানো হয়েছে, পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু। থার্ড যে ফ্যাক্টরটা যেটা বলবো, ফোর্থ যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্টিং। মানে এখানে অ্যাক্টিংটা সাটল অ্যাক্টিং ছিল, কারো অ্যাক্টিং দেখে আপনার বোরিংও লাগবে না এবং কারো অ্যাক্টিং আপনার ওভার অ্যাক্টিংও মনে হবে না। প্রত্যেকে, হোক সেটা কোনো একটা মৌন ক্যারেক্টার, হোক সেটা গৌণ ক্যারেক্টার, হোক সেটা প্রধান ক্যারেক্টার, যেরকমই হোক না কেন, কারণ এই মুভিতে অনেকগুলো মানুষ, তো সবাইকেই মনে হচ্ছে যে দে ওয়ার ফিলিং দেয়ার রোলস। মানে এরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি তাদের সামনে দিয়ে চলছিল, এই টর্চারগুলো হচ্ছিল, থ্রেটের মধ্যে তারা ছিল, এই জিনিসটা তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল। এরপরে যদি বলি ভালো লাগার আরেকটা দিক, সেটা যদি বলি সেটা হচ্ছে যে এই মুভিতে কিন্তু কোনো পার্টিকুলার হিরো হিরোইন নেই। মানে এটা কিন্তু কোনো সিঙ্গেল পার্সন বেসড না যে এই হিরো ওই হিরোর গল্প, ওই হিরোইন ওই হিরোইনের গল্প। এখানে একটা গ্রুপ, একটা কমিউনিটি নিয়ে মুভিটা। এখানে বেশ কিছু সিঙ্গেল পার্সনের স্টোরি আছে, গ্রুপের স্টোরি আছে, ফ্যামিলির স্টোরি আছে, এবং প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা স্টোরি ইকুয়াল ফুটেজে, ইকুয়াল ইম্পর্টেন্সে দেখানো হয়েছে। এটা বেশ ভালো বিষয় ছিল। এই মুভিতে যদি একটা কথা বলি যে স্পেশাল কোনো সিন যেটা চমকে দেওয়ার মতো, সেটা ছিল যে ওই রানওয়ে প্রজেক্টে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় লোকদেরকে যেভাবে টর্চার করে পিক অ্যান্ড ড্রপ করা হচ্ছিল, ওই সিনটা সত্যিকার অর্থে গায়ে কাটা দেওয়ার মতো ছিল। তো এই ছিল মুভিটার আমার দৃষ্টিতে ভালো দিকগুলো। আর খারাপ দিক বলবো না, কারণ এরকম মুভিতে আসলে খারাপ দিক বলা উচিত না, কারণ মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, বাংলাদেশি সিনেমা। কিন্তু সাধারণ দর্শক হিসেবে দেখতে যেয়ে কোথাও কোথাও একটু ডিস্যাটিসফ্যাকশন হয়েছে। কোথায় সেটা আসুন শেয়ার করছি। সো যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে মুভিটাতে আমার একটু কিছু সিগন্যাল দেওয়া দরকার দর্শকের উদ্দেশ্যে, সেটা বলবো যে ফ্যামিলি নিয়ে যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই ব্রুটালিটি কিন্তু এক্সট্রিম এই মুভিতে, এবং কিছু টর্চারের সিনগুলো কিন্তু বেশ এক্সট্রিম এবং প্রলং করা হয়েছে এবং খুব ডিটেলে দেখানো হয়েছে। সো এই সিনগুলো কিন্তু ডিস্টার্বিং মনে হতে পারে শিশু কিশোরদের জন্য। সো এই ব্যাপারে একটু প্যারেন্টাল গাইডেন্স দরকার।
বাট এটা মানে খারাপ অবশ্যই না, কারণ এটাই রিয়েলিটি, এর চেয়েও খারাপ অবস্থা গিয়েছে ওই সময়। নাম্বার 2 যদি বলি কোন দিকটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এই মুভিতে হাই অ্যান্ড লো মোমেন্টস, মানে ইট ওয়াজ লাইক প্যারালাল। মানে আমরা কি দেখতে পাই মুভিতে, যে প্রথম দিকে লো মোমেন্ট থাকে, প্রথম দিকে একটা সিচুয়েশন ঘনীভূত হয়, ধীরে ধীরে স্টোরিটা বাড়তে থাকে সামনের দিকে। এখানে এরকম কিছু নেই। মানে একটু হতাশার কথা যদি বলি, সেটা বলবো যে সেকেন্ড হাফ মানে ইট ডাজ নট স্টার্ট উইথ আ ব্যাং। মানে সেকেন্ড হাফে কিন্তু এখানে কোনো স্টোরিটা ইন্টেন্সিফাইও হয় না এবং স্টোরিটা স্পিড আপও হয় না। ফার্স্ট হাফ থেকে আমরা যা দেখে আসছি ওই একই ঘটনা বারবার ঘটে যাচ্ছিল, টর্চারের সিন, থ্রেট দেওয়া হচ্ছে সেই সিন, ঘরবাড়ি জ্বালাও পোড়াও হচ্ছে, মানুষ মারা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওই সিনগুলি বারবার রিপিট হচ্ছিল। মানে সেকেন্ড হাফে এক্সপেক্ট করছিলাম যে এবার হয়তো বা কাহিনীটা অন্যদিকে টার্ন নেবে বা কিছু একটা হবে বা গল্পের একটা পরিণতি থাকবে বা কিছু একটা অন্যদিকে যাচ্ছে, বাট ওভারঅল ওরকম করে দেখতে পাইনি। আর তারপর যদি বলি সেটা হচ্ছে যে স্ট্রং অপোজিশন পার্টি দেখানো হয়নি। মানে এখানে যেরকম রাজাকার, তারপর হচ্ছে মুক্তিবাহিনী, তারপর হচ্ছে ওই পাকিস্তানি আর্মি, এদেরকে যতটা স্ট্রং, যতটা ভায়োলেন্ট দেখানো হয়েছে, তো তাদের অপোজিশনে কিন্তু ওরকম করে দেখানো হয়নি কোনো যে মুক্তিযুদ্ধ সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো। এখানে ইনডিরেক্টলি দেখানো হয়েছে। ভাবনা ক্যারেক্টারটা বেশ ভালো ছিল, যে সে মানুষকে হেল্প করতো, তো তার ভিতরে মানে একটা সাইলেন্ট মুক্তিযুদ্ধ হিসেবে তাকে দেখানো হয়েছে, তো এটা বেশ ভালো বিষয় ছিল। বাট ওভাবে কিন্তু একটা মুক্তিযোদ্ধার দল বা তাদের ভেতরে চেতনা, এই জিনিসগুলো দেখতে পাইনি। আর বাট এটা আমি খারাপ বলবো না, হয়তো পরিচালক চেয়েছেনই এভাবে যে সবসময় ইকুয়াল পাওয়ার গেম বা ইকুয়াল প্লে কেন থাকবে। আর লাস্ট একটা জিনিস খটকা লেগেছে বা খারাপ লেগেছে, এটা সত্যিকার অর্থে আমি বলবো, এতক্ষণ পরিচালকের প্রতি সফট ছিলাম, বাট এই জায়গায় পরিচালকের প্রতি বা আমি এই প্রজেক্টের প্রতি সফট থাকবো না। সেটা হচ্ছে যে এই যে রানওয়ে প্রজেক্টের জন্য, এয়ারপোর্টের রোড মেকিংয়ের জন্য এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, এই মুভির বেসিক স্টোরি লাইন যেটা নিয়ে এত কথাবার্তা, যেটা নিয়ে মুভির শেষে শুরুতে, বাট এই যে রানওয়ে প্রজেক্ট তৈরি করা হচ্ছে, সেখানে লেবাররা কাজ করছে, কষ্ট করছে, কেউ মানে অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম কোনো ফুটেজ তো ছিল না। সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা না, তাহলে তো ফান্ডের একটু ইউটিলাইজেশন করা উচিত ছিল। এই জায়গায় তাহলে অন্তত একটা সিন রাখা উচিত ছিল। সেটা আপনি ফেক করেন বা অন্যভাবে আনেন বা যেভাবে বানান না কেন, শ্যাডো দিয়ে দেখান না কেন, রাখলে ভালো হতো, রিয়েলিস্টিক মনে হতো। বাট এখানে দেখানো হচ্ছে যে গ্রাম থেকে লোকদেরকে টর্চার করে নিয়ে আসা হচ্ছে, এক জায়গায় রাখা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, ধর্ষণ করা হচ্ছে, মারপিট করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। বাট যেই জন্য আলটিমেটলি, কারণ ওই দেখানো হচ্ছে আবার একটা সিনে যে রানওয়ে প্রজেক্ট নিয়ে পাকিস্তানিদের মধ্যে খুব তোড়জোড়, যেখানে প্রজেক্ট করতে হবে, গ্রামবাসীকে এখানে কাজে লাগাতে হবে, তাদেরকে মেরে ফেলো, তাদেরকে বাঁচাও, যা ইচ্ছা করো, কিন্তু আলটিমেটলি ওই খনন কাজ, রাস্তা তৈরির কাজ, ওরকম কোনো সিন, কোনো ফুটেজই ছিল না। তো এই জায়গাটাতে একটু খারাপ লেগেছে। বাট ওভারঅল যদি বলি, খুব ভালো একটা প্রজেক্ট ছিল, এবং মুক্তিযুদ্ধ কতটা যে ভয়ঙ্কর এবং বিপদ কোন সময় কার মধ্যে চলে আসে, কে কখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ মানুষকে কেন খুন করে, এবং কিভাবে মানুষ মানুষের মধ্যে শত্রুতা মানে তৈরি হয়, এই জিনিসগুলো নতুন করে আবার দেখতে পাবেন। তো আমি বলবো অবশ্যই দেখবেন লাল মোরগের ছুটি।